আমরা প্রত্যেক দিন অনেক অনেক কাজ করি। এই কাজের ফলাফল স্বরূপ মাঝে মাঝে যা মেলে তা কিন্তু মনের মণিকোঠায় বেঁধে রাখার মতো। আজকের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল থেকে মনটা বেশ খুশি জানেন, তাই সকাল সকাল উঠে ঠাকুরকে পুজো দিয়ে দিনটা শুরু করলাম। চারিদিকে রোদ ঝলমল করছে 7টা না বাজতে বাজতেই, আর এদিকে আমি একদম রেডি হয়ে নিয়েছি অফিস যাব বলে। শীতকাল, কিন্তু লেট করলে হবে না। আর এদিকে আমি নিয়ে নিয়েছি আমার পাঞ্জাবিটা। কেন নিয়েছি সেটা তো আপনারা থাম্বনেল দেখে কিছুটা আশাই করেছেন। বেরোতে যাব, মা বলছে হ্যাঁ রে কিচ্ছুটি খাবি না, অন্তত একটা ডিম সেদ্ধ খেয়ে যা। তো মাকে বললাম যে ঠিক আছে দাও, একটা ডিম সেদ্ধ খেয়ে যাই। সকালবেলাটা না সেরকমভাবে আমি কিছু খেতে পারি না, হয় দুটো বিস্কুট জল, নয়তো কিছু না খেয়েই বেরিয়ে পড়ি। মা বলল যাই হোক একটা ডিম সেদ্ধ অন্তত খেয়ে যা। তো সেই ডিম সেদ্ধ খেয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দেব। তো ওদিকে মা মায়ের কাজ করছে, এদিকে আমি ডিম সেদ্ধ খেয়ে নিই, খেয়ে বেরোবো। আর আমার মায়ের যতটুকু কাজ বাকি, গান শুনতে শুনতে সব কাজ করে ফেলবে আমার মা। তো মা এখন গান শুনুক, মাকে টাটা বলে সকাল সকাল অফিসের উদ্দেশ্যে আমিও বেরিয়ে পড়লাম। আজ কিন্তু বন্ধুরা বেশ কনকনে শীত রয়েছে, কিন্তু চলুন শীতকে উপেক্ষা করে ধরবো টোটো, যাব অফিসের উদ্দেশ্যে। তো চলুন, যে কথাটি আপনাদের বলছিলাম না যে আমরা প্রত্যেক দিন অনেক অনেক কাজ করি, তারপর যে কাজের সাফল্য মেলে সেটা কিন্তু আমাদের কাছে অনেক। এই যেমন আমি অফিস করেও নিজের আঁকা নিয়ে থাকি, নিজের আবৃত্তি নিয়ে থাকি। মানে আমার যেটুকু কাজ করবার পরও আমি নিজের ভালো লাগা ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি, নিজের প্যাশনটাকে ধরে রাখতে পেরেছি, এটা আমার কাছে অনেক। ঠিক এই রকমভাবেই আমি এগিয়ে যেতে চাই। আর এই এগোনোর পথে অনেক প্রতিযোগিতা আসে যেগুলোতে আমরা নাম দিই। তেমনই একটি আবৃত্তি প্রতিযোগিতায় আমি নাম দিয়েছিলাম গত বছরও এবং এবছরও। গত বছরের প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করি, আর এবছরও আমি প্রতিযোগিতায় নাম দিয়েছি, সেই প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। সঞ্জয় স্মৃতি আবৃত্তি প্রতিযোগিতা আমার চ্যানেলের যারা পুরনো ভিউয়ার্স রয়েছেন আপনারা দেখেছেন, আর এবছরও সেই প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। তো চলুন, তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম অফিসে। তারপর সেখান থেকে অফিস করে নিতে যাব পুরস্কার কলকাতা প্রেস ক্লাবে। গত বছর প্রথম হয়েছিলাম, এবছর দ্বিতীয়। বিশ্বাস করুন একটুকু মন খারাপ নেই। হ্যাঁ, একটু কোথাও খারাপ লাগা আছে, তাহলে কি আমি একটু পিছিয়ে পড়লাম? তেমনটা নয়। এই লড়াইয়ে, এই জীবনের প্রতিযোগিতায় অনেক কিছু ওভারকাম করতে হবে। কেউ হয়তো আমার থেকে একটু ভালো বলেছে, আমি কোনো কারণে তাদের থেকে একটু খারাপ বলে ফেলেছি আবৃত্তিতে, তাই জন্য আমি সেকেন্ড হয়ে গেছি। আর আমার কাছে প্রতিযোগিতা মানে যে কোনো প্রতিযোগিতায় পার্টিসিপেট করাটাই মেন। কি হলাম সেটা বড় কথা নয়। তো বেশ মজা করে আজকে আমার দিনটা কাটবে আমি বুঝতেই পারছি। তো চলুন দেখতে থাকুন আজকের ব্লগ। কি করে যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। অফিস শেষ করে আমি পৌঁছে গেছি কলকাতা প্রেস ক্লাব, আর সুমন দিক থেকে আমাকে বলছে পরের বারে আমাকে আনবে। আনবো না কেন বলুন তো? বন্ধু বলতে তো একমাত্র ওই আছে, তো ওকে আমি নিয়ে, আর পরের বার তো আমরা দুজনে একসাথে যেখানেই যাবো আপনারা দেখতেই পাবেন। তো চলুন, কলকাতা প্রেস ক্লাবে ঢোকবার আগে আমি একটু চুল ঠুল টেকে নিচ্ছি, কারণ ঢুকবো। এই যে কলকাতা প্রেস ক্লাব, এদিক থেকে সোজা গিয়ে বাঁদিকে পড়বে কলকাতা প্রেস ক্লাবের গেট। তো সেখানে ঢুকে দেখি হয়তো অনুষ্ঠান শুরুও হয়ে গেছে, আমার একটু লেট হয়েছে। তো গিয়ে বসবো, পুরস্কার নেব, আর যারা উপস্থিত থাকবেন শুনবো তাদের মূল্যবান বক্তব্য। সঞ্চালনা থেকে শুরু করে যারা বিচারকতা করেছেন, যারা আজকের বিশেষ বাচিক শিল্পী হিসেবে উপস্থিত আছেন, প্রত্যেকের কথা মন দিয়ে শুনবো আজকে আমি। গতবারেও আমার ব্লগে এই দিদিকে দেখেছেন, ইনি আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা। এত সুন্দরভাবে মাটির কাছাকাছি শব্দ প্রয়োগ করে সঞ্চালনা করবার সময়, ভীষণ ভালো লাগে। মন্ত্রমুগ্ধ হয়ে শুনি ওনার কথাগুলো। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই সঞ্জয় আবৃত্তি স্মৃতি প্রতিযোগিতায়, যেখানে আমরা বোধহয় একটা পরম্পরার কথা প্রথমে বলবো। অনেক রাজা রানী রাজকুমারের গল্প আমাদের জানা। আমরা ভাবি সেগুলো শুধু
কল্পনাতে থাকে বা সেগুলো শুধুমাত্র বইয়ের পাতাতেই থাকে। মাঝে মাঝে এমন এক একজনের সঙ্গে আমাদের দেখা হয়ে যায় যাদের জীবন গাথার সঙ্গে কল্পলোকের যে বইয়ের পাতায় আমরা পড়ি তার সঙ্গে কোথাও যেন এতটুকু অমিল খুঁজে পাই না। সোনার কাঠি, রূপোর কাঠি, রাজকুমারী, রাজা আর রানী, সেই গল্পগুলো একেবারে চোখের সামনে আমাদের কাছে একটু একটু করে বাস্তবে রূপ পায়। আজ তেমনই একজনের জন্মদিন। হ্যাঁ, সবসময় রাজত্ব থাকবে, বড় একটা যুদ্ধ হবে, তারপর সিংহাসনে বসবে, সেই শুধু রাজা তা কিন্তু নয়। আমাদের প্রতিটি পরিবারে যারা আমাদের বড় করে তুলেছেন, আমাদের বাবা মারা, আমাদের নিকট আত্মীয়রা, যাদের শুভকামনায় আমরা এগিয়ে চলি, তারা আমাদের কাছে রাজা, তারা আমাদের কাছে রানী। তেমনই এক রাজার জন্মদিন, সঞ্জয় মুখোপাধ্যায়। আমরা অনেকেই হয়তো একটু স্মৃতিটা নাড়াচাড়া করে দেখব যে কই ইতিহাসের পাতায় এমন রাজার গল্প কি আমরা শুনছি? না, ইতিহাসের পাতায় সে রাজার গল্প নেই, সে গল্প আছে বাস্তবের পাতায়। তিনি আর তার রানী মিলে এমন এক রাজকুমারীকে সৃষ্টি করেছেন, যে রাজকুমারী আমাদের সঙ্গীত জগতের একটা বড় অংশ জুড়ে ভালোবাসার গান ছড়িয়ে দিচ্ছে সারা পৃথিবী জুড়ে। সেই রাজকুমারী তার বাবাকে জন্মদিনে এভাবেই স্মরণ করতে চান, এভাবেই তাকে প্রতিদিনের মতো আজকে বিশেষ দিনটাতে কাছে পেতে চান, সবাইকে একসঙ্গে নিয়ে। সঞ্জয় মুখোপাধ্যায় নিরন্তর আবৃত্তির চর্চা করে যেতেন। ইঁদুর দৌড়ে ঠেলাঠেলি করে আগে আসার কোনো ইচ্ছে তার ছিল না। তিনি নিভৃতে এবং নীরবে তার মতন করে সৃষ্টি করে গেছেন বহু ছাত্রছাত্রী। তারা পরবর্তী সময় এইরকম মঞ্চে দাঁড়িয়ে গলা ফাটিয়েছে, চিৎকার করেছে। তিনি কিন্তু আড়ালেই থেকে গেছেন। তার সেই বিশেষ ভালো লাগাটা আজকে আমরা সবার সামনে নিয়ে এসেছি। বিগত 3-4 বছর ধরে আপনারা জানেন যে ঠিক এইরকমই আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। আপনারা অনলাইনে আপনাদের যে আবৃত্তিগুলো নির্বাচন করা হয়, কিন্তু বাবার সবচেয়ে ভালো লাগা, সেই ভালো লাগাটাই সমবেতটা সবার সঙ্গে ভাগ করে নিতে চায়। সবার থেকে আজ একটু শুভেচ্ছা বার্তা প্রথমে নেই, কারণ আমাদের সমস্ত গুণী মানুষজন, সারস্বত ব্যক্তিত্বরা, তাদের সঙ্গে আমরা একটু থাকি কথায় কথায় এবং অবশ্যই আশীর্বাদে। এই ভালোবাসার প্রদীপ, এই শুভেচ্ছার প্রদীপ প্রজ্বলিত হোক। সমদিকটাও যদি সাথে থাকে খুব ভালো হয়। এই সুন্দর অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হলো। ডান দিকে যে দিদিকে আপনারা দেখতে পাচ্ছেন, ওই দিদিটিকে আমরা নিয়মিত দেখেছি জি বাংলা সারেগামাপার মঞ্চে। যদি খুব ভুল না করে থাকি তাহলে বিশ্ব সঙ্গীত দিবসের দিন দিদি একটি সরগম করেছিলেন, যে সরগমটি লতাজি পর্যন্ত শেয়ার করেছিল। তারপর দিদিকে দেখলাম সারেগামাপার মঞ্চে জি বাংলাতে। ভীষণ প্রিয় শিল্পী ছিলেন আমার, গান শুনতে ভালো লাগতো প্রচুর। তারপর তো ভাবিনি যে এভাবে দিদিকে সামনে থেকে দেখব, এতটা মাটির কাছাকাছি একজন শিল্পী হতে পারে, সত্যি ভাবা যায় না। তো এটাই শেখার দিদির কাছ থেকে, একটা এত বড় মাপের শিল্পী হয়েও কিভাবে মাটির কাছাকাছি থাকতে হয়, কিভাবে মানুষের কাছাকাছি থাকতে হয়। আজকের এই আবৃত্তি প্রতিযোগিতাটি দিদির বাবার স্মৃতির উদ্দেশ্যে। তো এই আবৃত্তি প্রতিযোগিতাটি বছর বছর হোক, আর আমরাও দলে দলে নাম দিতে আসি এই প্রতিযোগিতায়। এইভাবেই মৌ জমে, মৌ জমায়। কে কখন জন্মাবে
ভাগ্য ধার্য। আয়ু শেষে ফিরে যাবে সে তো অনিবার্য। স্মরণে আসন পাবে কর্ম বিচার্য। সঞ্জয় ভাইকে আমার তো ভালোবাসত বেতারকে, আর সেখান থেকেই আমাদের অদৃশ্য চেনা জানা আর বোধের কথা হওয়া। মিলে একসঙ্গে যে আয়োজন, যে ভালোবাসা, সেই ভালোবাসায় কিন্তু আমরা একত্রিত থাকবো এইভাবে। থ্যাংক ইউ মৌদি। মৌদির বিষয়ে একটাই কথা বলবো, মৌদি আমার দিদির মতো, এবং একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান ক্যান্সেল করে মৌদি আজকে এখানে এসছে শুধুমাত্র ভালোবাসার টানে। তো মৌদিকে বরণ করবেন আমার মা। আজকে উপস্থিত গুণীজনেদের কথা আমার কানকে শুদ্ধ করলো। এখন চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আর আমার নামটা ডাকবার আগেই আমি এতটা ভয় পাচ্ছি কেন বুঝতে পারছি না। আমি অনেকবার পুরস্কার নিতে উঠেছি জানেন, কিন্তু একদিনও এমন হয়নি যে নির্ভয়ে উঠেছি। কি জানি এতটা ভয় করে কেন, বুকের মধ্যে ধরাস ধরাস করে, আর মনে হবে যেন দূর কেন ডাকছে, কি একটা ভয় ভয় করছে। সেটা পারফরমেন্সই করতে হোক না কেন, আর পুরস্কার নিতেই উঠি না কেন, কেমন একটা বুকটার ভেতর না ধুকপুক ধুকপুক করে। তো চলুন এবার আমার নাম ডাকবে। প্রতীতি বন্দ্যোপাধ্যায় 23 বছর এবং তার ঊর্ধ্বে প্রথম পুরস্কার বিজয়ী। হ্যাঁ, একটু স্মারকটি খুব সুন্দর, সার্টিফিকেটটিও এত সুন্দর যে আমাদের মনে হচ্ছে একটু ছবিতে ধরা থাক। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যুগ্ম দ্বিতীয় সৌরভ করে আমাদের যুগ্ম দ্বিতীয় সৌরভকে স্মারক সার্টিফিকেট প্রদান করছেন কবি এবং প্রাবন্ধিক সুব্রত বন্দ্যোপাধ্যায়। বাবু, স্মারকটা একটু দেখাও, এত সুন্দর একটা ডিজাইনের স্মারক, আমাদের খুব ভালো লাগবে দেখলে। যুগ্ম দ্বিতীয় সাগরিকা ভৌমিক। যুগ্ম দ্বিতীয় সাগরিকা ভৌমিক, তার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। দেখছেন প্রাবন্ধিক ও কবি সুব্রত গঙ্গোপাধ্যায়। তৃতীয় পাপিয়া চক্রবর্তী। পুরস্কার নেওয়া ডান। চলুন এবার বাড়িতে যাব না, একটু এখানটা কেনাকাটা করব, সামনে আমাদের অনেক কেনাকাটা বাকি। কেনাকাটা করে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। চলুন দেখতে থাকুন। তো চলুন বাড়ি চলে এসেছি, এই 5 মিনিট হলো। আর যেখানেই যাই না কেন কিছু কেনার পারপাস রেখেই যাই, তাই কিনে নিয়েছি। দাঁড়ান দেখাচ্ছি। এখানে তো এত কিছু কিনেছি, সেসব বাদ দিন, সেসব পরে দেখবেন অন্য কোনো ব্লগে বা অন্য কোনো সময়। সমস্ত কেনাকাটা চলছে। আর এইটা আমি পেয়েছি, কেমন লাগছে? ভালো লাগছে? দাঁড়ান, ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না। এই হচ্ছে পুরস্কার, ঘ বিভাগে 2য় স্থান অধিকার করেছি। আর এই হচ্ছে সঞ্জয় স্মৃতি আবৃত্তি প্রতিযোগিতার প্রশংসাপ্রাপ্ত সার্টিফিকেট। কি সুন্দর আমার নামটা লেখা আছে, 2য় স্থান। আর এখানে চকলেটস রয়েছে, যাদের সাথে দেখা হয়েছে, যাদের কথা শুনে এসছি। সত্যি কিছু বলবার নেই, আরও শিখতে হবে, আরও জানতে হবে। তো মাকে দেখাই, মা এতক্ষণ নিচে ছিল। এই যে, বাহ, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হেভি। কত মোমেন্ট পাবি রে। এটা অন্যরকম, আমি এতগুলো প্রাইজ পেয়েছি এই রকম পাইনি। এটা অন্যরকম, তারা তারা না, তারা খুব সুন্দর দেখতে, বলো। সব থেকে বড় কথা
পার্টিসিপেট করেছে এটাই না, হ্যাঁ প্রাইজটা বড় কথা প্রাইজটা না। বড় জিনিস। আর এই সার্টিফিকেটটা কি সুন্দর, দেখো নামটা লেখা আছে হেভি দিয়েছে। সৌরভ কোলে। তো চলুন, সমস্ত পুরস্কারের মাঝে আমার এই পুরস্কারটিরও জায়গা থাকুক। মনের কোণে তো অবশ্যই থাকবে এই সমস্ত উপহারগুলো, যেগুলো একদম পরিশ্রম করে স্যারেদের গাইডেন্স মেনে করা, তারপরে এই অ্যাচিভমেন্টগুলো সত্যিই এক একটা মুহূর্ত যেগুলো মনের মণিকোঠায় থেকে যাবে। তো এই এতগুলো মুহূর্তের মাঝে আমার এগুলো সমস্ত যদিও আঁকার পুরস্কার, এইটা আমার আবৃত্তির একটি পুরস্কার। গত বছর এই সঞ্জয় স্মৃতি প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম, এবছর সেকেন্ড 23 ঊর্ধ্ব গ্রুপে। আর এখানে আর একটা পুরস্কার ছিল, এই যে এখানে একটা কবিতার একটা আসরে গিয়েছিলাম, একটা স্মারক। তো বাদ বাকি সব আবার আঁকারই, এটা যেমন অ্যাঙ্কারিংয়ে। তো তার মাঝে এটিও থাক, জায়গা করে নিক বন্ধুদের সাথে। চলুন, আজকের বকবক এইটুকুই। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে।